রোজ, এগুলো শুধু তোমার বাহানা। তুমি আসলে মাই হতে চাও না, কারণ মানুষ তোমাকে মহিলা বলে ডাকবে। আর তুমি তোমার লাইফটাকে মডার্ন মেয়ে হিসেবেই কাটাতে চাও। তুমি শুধু তোমার লাভটাই খোঁজো। আর আমার তো কোনো দামই নেই তোমার কাছে। আর আমার ইমোশন, সেটা তো বাদ দেই। রাকিব, তুমি এসব ফালতু কথা বন্ধ করো। তুমি কি সব যাতা বলতেছো? কোনো মেয়ে চাই না সে মা না হোক, আমিও তো চাই মা হতে। আমি এখনো মানসিকভাবে শারীরিকভাবে কোনো দিক থেকে আমি প্রস্তুত না। তাহলে কেন তুমি বুঝতে চাচ্ছ না? তুমি নিজেকে একবার দেখো, তোমার ব্যবহার কেমন। যতক্ষণ না পর্যন্ত তুমি ড্রিঙ্ক করা ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো বাচ্চা নিব না। আর তুমি যতদিন পর্যন্ত সেটেল না হবে, আমি ততদিন পর্যন্ত কোনো বাচ্চার প্ল্যান করবো না। রোজ, তুমি কি জানো, আমার বন্ধুদের বাচ্চা যখন দেখি তখন আমার অনেক খারাপ লাগে, মনটাও খারাপ হয়ে যায়। তখন মনটা চায় আমার যদি একটা বাচ্চা থাকতো, ওকে খাইয়ে দিতাম, ওকে নিয়ে খেলাধুলা করতাম। অফিস থেকে এসে ওর হাসি খুশি দেখে আমিও হাসি খুশি থাকতাম। রোজ, এগুলা কি ভাবা আমার ভুল? আমার কি হক নেই আমার বাচ্চার সাথে খেলাধুলা করা? আজকে থেকে আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন ড্রিঙ্কস করবো না। চলো আমরা বাচ্চা নিয়ে নিই। রাকিব, তুমি একটু শান্ত হও। আমরা অবশ্যই বাচ্চা নিব। দেখো আমাদের ভিতর কত ঝগড়া হয়, আমাদের ভিতরে কিন্তু তেমন আন্ডারস্ট্যান্ডিং নাই। প্রথমত আমাদের একে অপরকে বুঝতে হবে, তারপরে আমরা বাচ্চার প্ল্যান করব। আর তোমাকেও বুঝতে হবে যে আমি এখন পর্যন্ত বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত না। আর তোমার যে বাচ্চার জন্য যে ইমোশন, সেটাকে আমি সম্মান করি। আর আমাদের ভিতরে সবকিছু ঠিকঠাক না হলে আমরা কিভাবে বাচ্চা লালন পালন করবো? রোজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি জানো হাজব্যান্ড